নমস্কার বন্ধুরা, রোনাস ওয়ার্ল্ডের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। আজকে বিজয়ার পরপরই আমরা বেরিয়ে পড়েছি একটা ছোট্ট দুদিনের ট্রিপে। যাচ্ছি ঝাড়গ্রাম শালবনী অঞ্চলের একটা ছোট্ট হোমস্টে, নন্দিনী হোমস্টেতে। চলুন আমাদের সাথে। সেখান থেকে তো নানান জায়গায় ঘুরতে যাবই, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলছি আপাতত পোনা এক্সপ্রেস দিয়ে। আর এই যে দেখছেন এই ডান দিকটা দেখুন, দাঁড়ান দেখাচ্ছে। ডান দিকে কাজ চলছে ফ্লাইওভারের। সাঁতরাগাছি পর্যন্ত বেশ জ্যামই পাবো আমরা, কারণ এখানে রাস্তাটা ছোট হয়ে গেছে কাজ চলছে বলে। তো যারা আপনারা এই রুট দিয়ে আসবেন তারা হাতে একটু সময় নিয়ে বেরোবেন, কারণ এই কাজ চলছে, রাস্তা জ্যামও হচ্ছে। সেই কারণে চলে যাচ্ছি সাঁতরাগাছি ব্রিজের ওপর দিয়ে। এই যে ব্রিজের ডান দিকে দেখুন কাজ চলছে। এই মুহূর্তে চলছে আমরা NH-16 দিয়ে। সামনে ধুলাগড় টোল। ক্রস করছি ধুলাগড় টোল প্লাজা। সিঙ্গেল জার্নিতে টোল চার্জেস 135 টাকা। ইতিমধ্যে আকাশ রীতিমতো অন্ধকারে ঢেকে গেছে, টিপ টিপ বৃষ্টিও শুরু হয়ে গেছে। NH-16 দিয়ে আমরা চলছি। করতে করতেই বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আমরা এই মুহূর্তে বাগনান ক্রস করছি। বাঁদিকের রাস্তাটা নেমে যাচ্ছে দেউলটির দিকে, না? আর আমরা সোজা যাচ্ছি এখন কোলাঘাটের দিকে। উঠে পড়লাম কোলাঘাট ব্রিজে। ট্রেন যাচ্ছে। নিয়ে নেব আমাদের ব্রেকফাস্ট ব্রেক। রওনা দিয়েছিলাম সকাল 8টা নাগাদ। 8টা বাজতে 1-2 মিনিট বাকি, সেই সময়তে রওনা দিয়েছি। এখন ঘড়িতে 9টা 20 প্রায় আমরা কোলাঘাট পৌঁছে গেলাম। রাস্তায় খুব যে বেশি জ্যাম আছে সেরকম নয়, টুকটাক জ্যাম পেয়েছি, কিন্তু বৃষ্টিটাও মাঝে মাঝেই পেয়েছি। আর এখন দেখুন আকাশটা উপর দিকে তাকালেই বুঝতে পারছেন এদিকেও একটা জোর বৃষ্টি নামার চান্স আছে। ঢুকে পড়েছি, এরপর চলে যাব একটা রেস্টুরেন্ট দেখে। নেমে পড়েছি। আমাদের সাথে আপনারা এর আগেও অনেকবারই সোনার বাংলা রেস্টুরেন্টে এসছে। ঢুকে পড়ছি রেস্টুরেন্টে। এখানেই আমরা আজকে আমাদের ব্রেকফাস্টটা সেরে নেব। চলুন। দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট। আছে আমাদের আলুর পরোটা, ভেজ ম্যাগি, তার সাথে অমলেট। খেয়ে নিই, খেয়ে আবার রওনা দিচ্ছি। সুপ্রভাত বন্ধুরা, শুভ বিজয়া। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা আজকে চলেছি ঝাড়গ্রাম। এখন এই কোলাঘাটে ব্রেকফাস্ট করে এখন সোজা রাস্তা, এই রাস্তা ধরে আমরা চলে যাব খড়গপুর। খড়গপুর থেকে NH-19 ধরে আমরা পৌঁছে যাব লোধাশুলি মোড়। লোধাশুলি মোড় থেকে রাইট টার্ন নিয়ে স্টেট হাইওয়ে ধরে আমাদের যে খাস জঙ্গল বলে একটা জায়গা আছে ঝাড়গ্রাম যাওয়ার রাস্তায়, স্টেট হাইওয়ের ওপর, সেখানে আমাদের একটা ছোট্ট হোমস্টে বুক করা আছে জঙ্গলের ভেতরে। ছবি টবি দেখে যা দেখেছি, ভীষণ সুন্দর জায়গা। চলুন আমাদের সাথে দেখা যাক।
ক্রস করছি ডেবরা টোল প্লাজা। সিঙ্গেল জার্নিতে টোল চার্জেস 80 টাকা। এই আমরা বাঁদিক থেকে NH16 থেকে ক্রস করে আমরা এবার NH19 এ পড়ব। বাঁদিক নিয়ে নিয়েছি, NH16 থেকে বাঁদিক নিয়ে আমরা এবার NH19 এ পড়ব। খড়গপুর শহরের বাইরে দিয়ে NH16 NH19 দুটোই বাইরে দিয়ে যায়। 16টা সোজা চলে যাচ্ছে বালেশ্বর হয়ে, ভুবনেশ্বর হয়ে, বিশাখাপত্তনম হয়ে চেন্নাই। আর NH19 যাবে ঝাড়গ্রাম, ঘাটশিলা, টাটানগর হয়ে রাঁচি। পৌঁছে গেছি খড়গপুর চৌমাথা। এইখান থেকে 4টে রাস্তা চারদিকে গেছে। একটা বাঁদিকে চলে গেছে খড়গপুর শহর, ডান দিকে চলে গেছে NH40 যেটা আরেকটা ন্যাশনাল হাইওয়ে, যেটা শালবনী হয়ে, গড়বেতা হয়ে, বিষ্ণুপুর হয়ে সোজা বাঁকুড়া, বাঁকুড়া থেকে আবার সোজা এগিয়ে পুরুলিয়া। আর সোজা রাস্তাটা যাবে হচ্ছে ঝাড়গ্রাম, ঘাটশিলা, রাঁচি, টাটানগর। সোজা রাস্তাতেই আমরা যাব। সেই রাস্তাতে লোধাশুলি মোড় থেকে আমরা ডান দিকে বাঁক নেব। বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুর শহরের ভিতরে। এই সোজা যে রাস্তাটা, এই রাস্তাটাতে আমরা যাচ্ছি। আর ওই দেখুন ওই ডান দিকের যে রাস্তাটা, ওই রাস্তাটা হচ্ছে NH14। NH14 চলে গেছে গড়বেতা, বিষ্ণুপুর, শালবনী হয়ে সোজা বাঁকুড়া, পুরুলিয়া। আমরা কালাইকুণ্ড পেরিয়ে গেলাম, শুরু হয়ে গেল জঙ্গলমহল। সামনে বালিভাষা টোল প্লাজা। ক্রস করে গেলাম বালিভাষা টোল প্লাজা। সিঙ্গেল জার্নিতে টোল চার্জেস 95 রুপিস। In 200 meters, take the exit on the left. Take the exit towards State Highway 5. NH49 Continue থেকে for 1 kilometer. বাঁদিকে এই রাস্তাটা নিয়ে নিতে হবে। নিয়ে এই ফ্লাইওভারটা তলা দিয়ে সামনে থেকে ডান দিকে নিতে হবে, তাহলে স্টেট হাইওয়ে 5 এ পড়বে। লোধাশুলির মোড়, ঝাড়গ্রাম লেখা। আর আমরা যাব এদিক থেকে ডান দিক। রাইট টার্ন নেব সামনে। রাস্তার অবস্থা সকালে বৃষ্টিতে খারাপ হয়েছে। কালটা শরৎ, কিন্তু বৃষ্টি হচ্ছে বর্ষাকালের মতো। ডান দিক নিয়ে স্টেট Turn left onto State Highway 5. 5 এ করলাম। স্টেট হাইওয়ে 5 আমাদের, Continue on State Highway 5 for 5 kilometers. এটা আমাদের ঝাড়গ্রাম শহরের ভেতরে নিয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত রাস্তা ভালোই মন্দই ছিল, ভালোই বেশি, অল্প স্বল্প মাঝে মাঝে প্যাচ, ছোট ছোট প্যাচেস ছিল মাঝে মাঝে যেখানে খারাপ অবস্থা।
In 200 meters, your destination will be on the left. Your destination is on the left. ঢুকে পড়ছি আমরা আমাদের ডেস্টিনেশন নন্দিনী হোমস্টেতে। এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে খুব শিগগিরই, যেখানে আমরা ঝাড়গ্রাম ঘোরার সমস্ত তথ্য নিয়ে আসব। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব শিগগিরই। সবাই ভালো থাকবেন।